নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কলার পিঠে। এখানে 4টে আমি কাঁঠালি কলা নিয়ে নিয়েছি, ছাড়িয়ে রেখেছি। মুড়ি নিয়েছি, এটা নিয়েছি চালের গুঁড়ো, আর এটা নিয়েছি ময়দা। এখানে নিয়েছি একটু তেল, লবণ, আর এখানে নিয়েছি গুড়। রেসিপিটা আমি সয়াবিন অয়েলে করব। এতে আমি প্রথমে তেল দিয়ে দেবো, তারপরে এবারে দেবো ময়দা পরিমাণ মতো, এবারে দেব মৌরি, এবারে দেব লবণ, আর এবারে দেব চালের গুঁড়ো। এগুলো আমি এবারে এতে গুড় ব্যবহার করব। এটা যতটা পরিমাণে দরকার লাগে ঠিক সেই অনুযায়ী আমি এটাকে হাত দিয়ে অফলাইনে মাখিয়ে নিয়ে তারপরে আসছি। ঠিক এটাকে ঠিক এই রকম একটু শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিয়েছি। খুব পাতলাও নয়, আবার ফের মানে অতিরিক্ত শক্ত নয়, মানে এরকম একটা সফট এরকম ডো তৈরি করে নিয়েছি। এইবার এইটাকে আমি সয়াবিন অয়েলে ভাজবো একটা একটা করে। ঠিক এইরকম টাইপের একটা ডো, ঠিক এইরকম ছোট্ট ছোট্ট করে নিয়ে নিয়ে আমি একটা একটা করে ভাজবো। কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে এগুলো দিতে থাকবো। আঁচ কিন্তু মিডিয়ামেতে রাখতে হবে, ভেতরটা যাতে ভালোভাবে কুক হয় সেইভাবে আমাকে লক্ষ্য রাখতে হবে। ছোট্ট ছোট্ট করে আমি এগুলো ভাজবো, বেশি বড় করব না। বেশি বড় করলে তাহলে কিন্তু এগুলো ভেতরটা আনকুক থাকবে। এই জন্য আমি এইভাবে প্রতিটা ঠিক এইভাবে ভেজে, এগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে, একদম দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একটু তিল এর সঙ্গে অ্যাড করবেন, একটু মৌরি অ্যাড করবেন। ঠিক আমি যেভাবে বানিয়েছি, যে প্রসেসে বানিয়েছি কলার পিঠে, বিভিন্নভাবে বানানো যায়, এটাও একটা নতুন ধরনের প্রসেস। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। অতিরিক্ত তেল দিইনি, যতটা অল্প অল্প করে ভাজবো ওই জন্য অল্প অল্প করে তেল ঠিক এইভাবে দিয়ে দিয়েছি। ব্যাস, আমি এবারে এতটা ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর আবার ফিরে আসছি। এবার আমি এগুলোকে এপিট ওপিট করে, যেহেতু এক পিঠ হয়ে গেছে সেহেতু আমি এবার এগুলো এইভাবে ভেজে নেবো। আপনারা যেমন মিষ্টি খান, যদি মনে করেন যে বেশি মিষ্টি খাবেন তাহলে একটু বেশি মিষ্টি দেবেন, যদি মনে করেন যে কম মিষ্টি খাবেন তাহলে কম মিষ্টি খাবেন। এইরকম লালচে করে ভেজে নেবেন, একদম আঁচটা কমিয়ে রেখে, নাহলে কিন্তু ভেতরটা কুক হবে না। পারফেক্ট হয়েছে। এইবার আমি এগুলোকে তুলে নেবো, এরকম লালচে করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল কলার পিঠা। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আর আমি যখনই কোনো একটা রেসিপি বানাই সম্পূর্ণ নিত্য নতুন পদ্ধতিতে, এই কলার পিঠাটা সম্পূর্ণ নিত্য নতুন পদ্ধতিতে বানিয়েছি, আগেও বানিয়েছি, তবে এটা আর এর মধ্যে আছে একটা স্পেশালিটি। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।